আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ আসাদুজ্জামান ফ্রম মুনাস টেক ইউটিউব চ্যানেল। আমি আজকে দেখাবো কিভাবে আমরা ডিভিতে আমরা একটি পপআপ তৈরি করতে পারি। তো এই পপআপ আমরা কিভাবে তৈরি করব এটি আজকে আমরা দেখব। তো তো এটি হচ্ছে আমাদের হোম পেজ, অর্থাৎ যে সাইটের মধ্যে আমরা একটি পপআপ তৈরি করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে এই গেট ইন টাচ এখানে ক্লিক করলে যাতে আমাদের একটি পপআপ হয় বা এখানে কিছু শো করে। তো চলুন আমরা চলে যাই মূল পার্টে, যে আমরা এই কাজটি কীভাবে করব, কীভাবে আমরা পপআপটা বানাবো। সো আমাদেরকে যেতে হবে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমাদের একটি প্লাগইন ইনস্টল করতে হবে। তো প্লাগইন ইনস্টল করার জন্য আমরা অ্যাড নিউতে প্লাগইন থেকে অ্যাড নিউতে ক্লিক করব। এখানে যে আমরা সার্চ করব পপআপস ফর ডিভি নামে, পপআপ ফর এটা লিখে সার্চ করলে আমাদের এখানে অনেকগুলো পপআপ আসবে, তার প্লাগইন আসবে। তার মধ্যে এটি হচ্ছে পপআপস ফর ডিভি। এই প্লাগইনটি আমরা ইনস্টল করব। তো যেহেতু আমি এটা ইনস্টল করেছি এবং অ্যাক্টিভ করছি, তো এই জন্য আমি আর এটি দ্বিতীয়বার ইনস্টল করে দেখাচ্ছি না। তো এবার আমরা চলুন দেখে নিই যে কিভাবে আমরা এই পপআপটি তৈরি করব। তো আমাদের যেটা করতে হবে যে আমরা যেখানে পপআপটি তৈরি করব আমাদের সেই জায়গাতে সেখানে যেতে হবে। তো যেহেতু আমি এই গেটিং টাচ আমাদের পেজের গেটিং টাচ বাটনের মধ্যে পপআপ করব, তো চলুন এখানে আমরা পপআপটি করে ফেলি। আমি এই আমাদের হোম পেজটাকে এনাবল ভিজুয়াল বেজার করে দিচ্ছি। তো আমরা এখানে একটি পপআপ তৈরি করব। Sorry for guys, story time. আচ্ছা, তো আমাদের হোম পেজ লোডিং হয়ে গেছে। আমরা এখন দেখবো কিভাবে আমরা পপআপ তৈরি করব। তো পপআপ তৈরি করার জন্য আমি এই গেটিং টাচ বাটনটাতে যেটা করব যে আমাদের এই কন্ট্যাক্ট আস পেজের এখানে একটা ডিজাইন আছে। এই ডিজাইনটি, অর্থাৎ এই রোয়ের যে ডিজাইনটি আছে, এখানে পপআপ গেটিং টাচ ক্লিক করলে যাতে আমাদের এই ফাইবার প্রোফাইল হচ্ছে আপওয়ার্ক প্রোফাইল আর হচ্ছে হোয়াটসঅ্যাপ আমাদের সাথে কানেক্ট করতে পারে সব জায়গায়। এই জন্য আমি এই ডিজাইনটি আমাদের পপআপে দেব। তো আপনারা চাইলে এখানে পপআপের মধ্যে আমরা যে কোনো কিছু ডিজাইন করতে পারি। জাস্ট লাইক আমরা যেভাবে একটি সেকশন ডিজাইন করি পেজের মধ্যে, এরকম হচ্ছে আমরা যে কোনো কিছু ডিজাইন করতে পারি। ডিজাইন করে সেটাকে আমরা পপআপ তৈরি করব। পপআপ তৈরি করে শুধু কানেক্ট করি। তো এটি দেখব, এটি অনেকক্ষণ ধরে লোড নিচ্ছে। লোড হয়ে গেছে। তো আমরা যেটা করব, আমি যেহেতু এই বাটনের মধ্যে পপআপটি রাখবো বা পপআপ ডিজাইনটি রাখবো, সো আমরা যেটা করব নিচে আমরা একটি সেকশন, এটার নিচে আমরা একটি সেকশন এখান থেকে প্লাস আইকন থেকে রেগুলার, তারপর আমরা যেটা করবো যে এখানে আপনারা চাইলে আপনারা যে কোনো ডিজাইন এখানে করতে পারেন। এনিথিং, যা ইচ্ছা তাই এখানে ডিজাইন করতে পারবেন। এই ডিজাইনটাকে আপনারা সম্পূর্ণ পপআপের মধ্যে নিয়ে আসতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের জিনিস আছে, অ্যাকর্ডিং অডিও, প্রত্যেকটা মাজলস দেওয়া আছে। তো আপনি সবই নিতে পারবেন এই ডিজাইনের মধ্যে। অর্থাৎ আমরা যেভাবে পেজ ডিজাইন করি, সেকশন ডিজাইন করি এভাবে। তো যেহেতু আমি অলরেডি একটা ডিজাইন করে রেখেছি, তো আমি চাচ্ছি যে আমার এই রো এই গেটিং টাচের জন্য এই দুটি অপশন যাতে আমি এখানে পাওয়ার করাইতে পারি। তো আমার যে এখানে লাগবে, আমি এখান থেকে এই রোটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করলাম, তারপর হচ্ছে আমরা এখানে আসবো এবং যাতে পেস্ট করবো।
তো আমাদের ডিজাইনটা এখানে পেস্ট হয়ে গেছে। তো এখন আমরা এটা ডিলিট করে দিই, যেহেতু ব্ল্যাঙ্ক। তো এখানে আমাদের এই ডিজাইনটি হয়ে গেছে। তো আমরা যেটা করব যে আমরা এখান থেকে এই যে সেকশনটা, পুরো সেকশনের সেটিংয়ে ক্লিক করতে হবে। পুরো সেকশনের সেটিংয়ে ক্লিক করার পরে আমরা এখানে এই যে দেখতে পাচ্ছি এখানে কন্টেন্ট ডিজাইন অ্যাডভান্সের পরে পপআপ অপশনটি চলে আসে। অর্থাৎ যখন আপনি পপআপ প্লাগইনটি ইনস্টলেশন করবেন, ইনস্টল করার পরে অ্যাক্টিভ করে দেবেন, তখনই প্রত্যেকটা সেকশনে সেটিং থেকে সেকশন সেটিংয়ের মধ্যে এই পপআপ অপশনটি চলে আসবে। তো আমরা যেটা করব, পপআপে ক্লিক করব, জেনারেলি ক্লিক করব, এরপর হচ্ছে দিস ইজ পপআপটি এনাবল করে দেব। তারপর হচ্ছে পপআপের একটি আইডি দিতে হবে, অর্থাৎ এখানে যে আইডিটি আমরা দিব সেই আইডিটি আমরা যেখানে চাচ্ছি সেটাতেও দিতে হবে। সো এখানে আমরা পপআপ আইডিটি দিব, ধরুন যে গেট ইন POU, গেট ইন দিয়ে দিলাম শর্ট করে, গেট ইন। এটি হচ্ছে আমাদের পপআপের আইডি। যখন আমরা আইডি লিখবো তো এটি পপআপের মতো ডিজাইন হয়ে যাবে। তো এটি আমরা এখন সেভ করব। সেভ করার পরে আমরা যেখানে চাচ্ছি, আমি এই বাটনে চাচ্ছি, সো আমি এই বাটনে সেটিং করব। এই যে বাটন কভার করার পরে সেটিং চলে এসেছে এবং আমরা যাব অ্যাডভান্স ক্লাস CSS আইডি। তো এখানে আমরা আইডিটি লিখব, সরি এখানে না, আইডিতে লিখব না, আমরা এখানে কন্টেন্ট থেকে লিঙ্কে যেয়ে এখানে আমরা হ্যাশ দিয়ে তখন আইডি নেমটি লিখবো গেট ইন টাচ, গেট ইন। তো যে আমরা যে নামটি এখানে দিয়েছিলাম এই যে হ্যাশ গেট ইন, তো এখানে আমাদের বাটনের লিঙ্কটা, তো অর্থাৎ যেটাই আমরা ইউজ করব সেটারই লিঙ্কে, কন্টেন্ট থেকে লিঙ্কে গিয়ে এই আইডির নেমটি দিতে হবে। আইডি নেমটি দেওয়ার পরে আমরা সেভ দিব। সেভ করার পর আমরা পুরো সাইটটিকেও সেভ করে নেব। সেভ হয়ে গেলে আমরা এক্সিট ভিজুয়াল বিল্ডার করব, তারপর দেখব যে আমাদের পপআপটি কাজ করতেছে, পপআপটি ডিজাইন হয়ে গেছে। তো আমাদের সেভ হয়ে গেছে, আমরা এখন এক্সিট ভিজুয়াল বিল্ডার করি। পপআপটি সেভ করা হয়ে গেছে। এখন আমি চেক করব যে আসলে পপআপটি কাজ করতেছে কিনা। সো এখন আমি এই গেটিং টাচে ক্লিক করার পর দেখবো হ্যাঁ আমাদের এই যে পপআপটি চলে এসেছে, অর্থাৎ আমরা যেটা চাচ্ছিলাম আমাদের পপআপে সেটাই আমরা করতে পেরেছি। তো এটি ছিল পপআপটি কিভাবে তৈরি করে, এবং এটা সম্পূর্ণ রেসপন্সিভ, অর্থাৎ আপনি যখন এই সেকশনটি ডিজাইন করবেন তখন এটা রেসপন্সিভ তো অবশ্যই। তো এটিও যখন মোবাইল ডিভাইসেও রেসপন্সিভ হয়ে যাবে অটোমেটিক। তো চলুন একবার দেখে নেওয়া যাক মোবাইল রেসপন্সিভ কীভাবে আসে। আচ্ছা, থেকে ইন্সপেক্ট করার পরে আমরা আইফোন X সিলেক্ট করা আছে, আচ্ছা রাইট ক্লিক করে দিই। আচ্ছা, তো এখন আমি এখানে গেটিংটা আছে ক্লিক করব। সরি, এটা একটু রিফ্রেশ করতে হবে পেজটাকে। ওকে, এখন আমরা গেটিং টাচে ক্লিক করি। তো এই যে এটা হচ্ছে মোবাইল ভার্সনের পপআপটি, খুব সুন্দর। পপআপের বাইরে ব্লার হয়ে থাকবে এবং পপআপটিতে একটা সুন্দর বাটনও থাকবে পপআপটি ক্রস করার জন্য। এখানে ক্লিক করলে পপআপটি ক্রস হয়ে যাবে। তো আমরা দেখে নিলাম যে কিভাবে আমরা টিভিতে একটি পপআপ তৈরি করতে পারি, এবং এই পপআপটি হচ্ছে আমরা যে কোনো ডিজাইন পপআপের মধ্যে রাখতে পারি একটা সেকশনের মাধ্যমে। এটা খুবই ইজি ছিল, আশা করি আপনাদের সবার এটি কাজে আসবে, আই হোপ। তো এটি ছিল আজকের টপিক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ